আমি যখন ঢাকায় পড়াশোনা করি, আমার উস্তাদ মাদ্রাসার পাশে এক মসজিদের ইমাম ছিলেন, হুজুর ছিলেন। ওই মসজিদের ইমাম হুজুর আমাকে অনেক মহব্বত করত, তাই আমি অনেক সময় হুজুরের মসজিদে যাইতাম। তো একদিন হুজুরের মসজিদে যাওয়ার পরে মসজিদের কমিটি সহ একটা আয়োজন করলো, বিরিয়ানির আয়োজন। হুজুর বলতেছেন আজকে রাত্রে বিরিয়ানির আয়োজন করবে। কিসের আয়োজন? বিরিয়ানির আয়োজন। হুজুর বিরিয়ানি পাক করলো। বিরিয়ানি পাক করার পরে এশারের নামাজের পরে খাওয়ার সময়, এশারের নামাজ পড়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক, এক মুরব্বী, গায়ের মধ্যে একটা সাদা পাঞ্জাবি পরানো আর একটা লুঙ্গি পরানো, মাথায় একটা টুপি, পাপড়িওয়ালা চুল, জামাটা এত পরিমাণ ময়লা হয়ে গেল। ওই মুরব্বী লোক এশারের নামাজ পড়লেন। নামাজের পরে মসজিদের ভিতরে যে ফাজাইল আমল কিতাবের তালিম করা হয়, তালিম করলেন। তালিম করার পরে যিনি তালিম কিতাবটা পড়লেন, ফাজাইল আমল, হুজুরে এই কিতাবটা পড়লো। কিতাবটা পড়ার পরে হুজুর বলতেছেন মুরব্বী আপনি দোয়া করেন। মুরব্বী বলতেছে কি না, আপনি দোয়া করেন। দোয়া করলো আমার উস্তাদ। এবার বিরিয়ানি খাওয়ার পালা। আমরা সকলে নামাজ পড়ে মসজিদের দোতলায় চলে গেলাম। ওই মুরব্বী লোক তার স্যান্ডেলগুলো হাতে করে কেউ কোথায় নিয়েছিল, মসজিদের ভিতরে রেখেছিল। আবার ওই মসজিদের ভিতরে স্যান্ডেল রাখার, জুতা রাখার কোনো সিস্টেম ছিল না, কোনো জায়গা ছিল না, কোনো বক্স ছিল না। তো ওই মুরব্বী কি করলো, তার জুতা হাতে করে নিয়ে মসজিদের এক কোনায় জেনারেটর ছিল, জেনারেটর মিশনের ভিতরে তার জুতা রাখলো। নামাজের পরে দোয়ার পরে যখন এই জুতাগুলো নিয়ে মসজিদের গেটের বাইরে পা রাখলেন, ইতিমধ্যে পিছন দিয়ে ডাক দিলেন ওই যে মসজিদের কমিটি একজন, আমাদেরকে অনেক মহাব্বত করতো। তো উনি ডাক দিলেন মুরব্বী চাচা আপনি ধারান, আজকে আমরা একটা বিরিয়ানির আয়োজন করেছি, 4-5 জনে মিলে একটা বিরিয়ানির আয়োজন করেছি, আসেন আমাদের সাথে খাওয়া দাওয়া করেন, আসেন খাওয়া দাওয়া করে যান। তখন ওই ব্যক্তি বলতেছে না আমি খাবো না, খাবো না। মামাই বলতেছে না খেতে হবে, কি বলতেছে খেতে হবে। মুরব্বী বলতেছে না না আমি খাবো না। অনেক জোরাজুরি করার পরে মুরব্বীকে নিয়ে চলে গেলাম দোতলায়। আমরা 4 জনে একটা প্লেটে বসলাম। ডিসপ্লেট যেগুলো বলা হয় তাবলীগ জামাত, তারা যে প্লেটের মধ্যে খাবার খায়, আমরা ওই প্লেট নিলাম খাবার খাওয়ার জন্য। আমরা 4 জনে একটা প্লেটের মধ্যে বসলাম। আমার ডান পাশে আমার উস্তাদ হাবেজ শাহ হুজুর, উনি ওই মসজিদের ইমাম সাহেব। আমার বাম পাশে ওই মুরব্বী যাকে ডাইকা আনা হলো আমাদের সাথে খানা খাওয়ার জন্য। এবার হাত ধোলো, হাত ধোয়ার পরে ওই ব্যক্তি বলতেছেন আমি অল্প খাবো, কেবলমাত্র একটা লুকমা দেওয়ার পরে আর কানা খাই না। হুজুর বলতেছেন আরেকটু খান, আরেকটু খান। হুজুর বলতেছেন কি আরেকটু খান। ওই ব্যক্তি বলতেছেন না না আমি আর খাবো না। ওই ব্যক্তি, ওই মুরব্বী কারোর সাথে কথা বলেন।
কথা বলে না, একদম চুপ করে বসে আছেন। খাবার দাবার পরে যখন মুরব্বী চলে যাবেন, ওই মসজিদ কমিটি যাকে আমরা মামারা ডাকতাম, ওই মসজিদ কমিটি যাকে আমরা মামারা ডাকতাম, ওই লোক মুরব্বীকে আগায় দেওয়ার জন্য মসজিদ থেকে নিস্তালায় আসলো। কোথায় আসলো? দানা থেকে নিস্তালায় আসলো। এবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছেন, আপনি আগে যান। মসজিদের কমিটি বলতেছেন, না না, আপনি আমার আগে যান। এবার অনেকক্ষণ এরকম কথা হওয়ার পরে মসজিদের কমিটি আগে চললো, মুরব্বী লোক পিছন দিয়ে হাঁটলো। ডানে বামে সামনে পিছনে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো বাসাও নাই, বিলের মাঝখানে একটা মসজিদ। একজন আরেকজনের থেকে এক হাতের দূরত্ব। মসজিদের কমিটি হঠাৎ করে পিছন দিয়ে কোনো আওয়াজ শুনতে পাই না। মসজিদের কমিটি মুরব্বীকে বলতেছেন, চাচা আমার জন্য দোয়া করিয়েন। মুরব্বী বলতেছে, আমার জন্য দোয়া করিয়েন। কিন্তু হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো কথা নাই, শব্দ নাই, আওয়াজ নাই। ওই মসজিদের কমিটি পিছন দিয়ে তাকানোর পরে দেখে আর কেউ নাই। উনি একটা চিৎকার দিয়ে দৌড়ায় চলে গেল মসজিদের গেটের মধ্যে দিয়ে, বলতেছে, হুজুর আপনি কোথায়, আমাকে বাঁচান। ওনার অবস্থা খারাপ, শরীর ঘেমে গেল। শরীর ঘামার পরে ওনার অবস্থা। ভাইয়েরা আমার, বন্ধুগণ, ওই লোক ছিল জিন। কি ছিল? জিন। উনি নামাজ পড়ার জন্য মানুষের রূপ ধারণ করে, মুরব্বীর রূপ ধারণ করে, মানুষের সুরত ধারণ করে মসজিদে ঢুকলো নামাজ পড়ার জন্য। জিনের খাবার আলাদা, ইনসানের খাবার আলাদা, মানুষের খাবার আলাদা, জিনের খাবার আলাদা। জিন যেগুলো খায় সেগুলো আমরা খেতে পারবো না, আমরা যেগুলো খাই এগুলো জিন খেতে পারবে না। অনেক জোর জবরদস্তি করার পরে একটা লোকমা মুখে দিয়েছিল, আর খাই নাই। তখন আমরা সকলে বুঝতে পারলাম ওই লোক ছিল জিন।